সমস্ত জল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার পর আজ 18ই জুন রাজ্যে কলেজের অ্যাডমিশন প্রসেস বা অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বেলা 10টার পর থেকে তোমরা কিন্তু WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে মোট 460টি কলেজ, 17টি ইউনিভার্সিটির আন্ডারে থাকা এই 460টি কলেজে 7000-এরও অধিক কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার অ্যাপ্লিকেশান করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে ক্যারি করতে হবে বা অ্যাপ্লিকেশান করার সময় কোন কোন ডকুমেন্টস তোমার সাথে রাখতে হবে সেগুলো জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সাথে সাথে আজকের অ্যাপ্লিকেশান প্রসেস চালু হচ্ছে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে বা কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে, প্রথমবারে যদি কোনো কারণে অ্যাপ্লিকেশানের ত্রুটি হয়ে যায় সেটা কোনো রকমভাবে আপগ্রেডেশন করা যাবে কি না, বা মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্ট কিসের ভিত্তিতে প্রকাশিত হবে, প্রথমবার যদি তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে, কোন কলেজে কিভাবে তুমি সাবজেক্ট চুজ করবে বা তোমার যে কোর্স রয়েছে সেগুলো কিভাবে চুজ করবে, কোনো রকম প্রবলেম হলে কার থেকে নেবে, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সাথে সাথে তোমরা অ্যাডমিশানের যে প্রসেস এটা সম্পূর্ণ বিনামূল্যে কোথা থেকে নিতে পারবে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। ইনফরমেটিভ এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখে দাও। তাহলে চলো বন্ধুরা একে একে আমরা শুরু করি। প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিই যে গতকাল অর্থাৎ 17ই জুন মঙ্গলবার দুপুর 2টো নাগাদ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু এই যে পোর্টাল WBCAP এর যে আপগ্রেডেশন ভার্সন অর্থাৎ আপডেটেড যে ভার্সন রয়েছে সেটা কিন্তু উদ্বোধন করেছেন। আজ বেলা 10টার পর থেকে এই পোর্টালে তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই পোর্টাল ওপেন করবার পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে তোমাদেরকে একটা আইডি তৈরি করতে হবে। পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার অ্যাডমিশনের যাবতীয় কাজ সুসম্পন্ন করতে পারবে। এই অ্যাপ্লিকেশান আজ থেকেই চালু হচ্ছে। 18 জুন তারিখ থেকে অ্যাপ্লিকেশান করা যাবে আগামী 1 জুলাই পর্যন্ত, অর্থাৎ বেশ কয়েকটা দিন, দীর্ঘদিন 12-13 দিন যাবৎ ধরে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে পারবে। তাই রিকোয়েস্ট থাকবে কোনো রকম তাড়াহুড়ো করবে না। সার্ভারের একটু প্রবলেম হতে পারে যেহেতু অনেকটা লেটে এই সার্ভারটা খুলেছে এবং একসঙ্গে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে যাবে, ফলত টেকনিক্যাল এরর বা টেকনিক্যাল ইস্যু দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমি তোমাকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একটু রাতের দিকে চেষ্টা করবে, সার্ভারটা একটু ভালো থাকে, বা ফার্স্ট মর্নিংয়ে। তোমাদের প্রথম মেধা তালিকা বা সিট যে বরাদ্দ, এই যে তালিকা, মেধা তালিকা, এটা প্রকাশ হবে 6 জুলাই 2025। প্রথম পর্যায়ের ভর্তি বা অ্যাডমিশান চলবে 6 থেকে 12 জুলাই পর্যন্ত। তাহলে আজ অ্যাডমিশান চালু হচ্ছে, অ্যাডমিশান করতে পারবে 1 জুলাই পর্যন্ত। 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ তোমাদের মেধা তালিকা বা মেরিট লিস্ট যেটা বলা হয় সেটা প্রকাশিত হবে। প্রথম লটে যে মেধা তালিকা প্রকাশিত হবে তার যে ভর্তি বা অ্যাডমিশান প্রক্রিয়া সেটা চলবে 12 তারিখ পর্যন্ত। তারপর 17 জুলাই আপগ্রেড রাউন্ডের সিট বরাদ্দ, 17 থেকে 20 জুলাই আপগ্রেড রাউন্ডে ভর্তি, 24 থেকে 31 জুলাই ইনস্টিটিউটে ফিজিক্যাল ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের যেটা ডিভি হয়, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যালি তুমি যে কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজে গিয়ে তোমার যাবতীয় ডকুমেন্টস ক্যারি করতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে। এটা 24 থেকে 31 জুলাইয়ের মধ্যে। তারপর 1 অগাস্ট নতুন শিক্ষাবর্ষ শুরু, অর্থাৎ এই দিন থেকেই ধরে নিতে পারো তোমাদের কলেজে ক্লাস চালু হবে। 2রা অগাস্ট ভ্যাকান্ট সিটের তালিকা প্রকাশ। 2রা থেকে 11 অগাস্টের মধ্যে মপ আপ আবেদন গ্রহণ, মপ আপ রাউন্ড নিয়ে একটুখানি বাদে আমরা আলোচনা করব। 14 আগস্ট মপ আপের মেধা তালিকা প্রকাশ। 14 থেকে 17 আগস্ট মপ আপে ভর্তি। 21 অগাস্ট মপ আপ আপগ্রেড রাউন্ড। 21 থেকে 24 অগাস্ট আপগ্রেড রাউন্ডে ভর্তি। আর 28 অগাস্ট থেকে 1 সেপ্টেম্বরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান, যেটা মপ আপের পরবর্তীতে ফিজিক্যালি ভেরিফিকেশান হয়, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, সেই প্রসেসটা হবে 28 থেকে 1 সেপ্টেম্বর। তাহলে প্রথমেই আমি তোমাদেরকে যেটা আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে অ্যাপ্লিকেশান প্রসেস চালু হচ্ছে।
এই অ্যাপ্লিকেশান প্রসেস চলবে আগামী 1 জুলাই পর্যন্ত। তাই তোমরা কেউ তাড়াহুড়ো করে অ্যাপ্লাই বা আবেদন করতে যাবে না, একটু ধীরে সুস্থে যারা বিশেষ করে চাইছো মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে তারা একটুখানি গোটা বিষয়টা 2-3 বার দেখো, ইউটিউবে সার্চ করবে, অথেন্টিক করে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবে, সেখান থেকে তুমি আর কি সমস্ত প্রক্রিয়াটা ভালোভাবে জেনে শুনে তারপর কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এবার আসছি, যদি কোনো কারণে তোমার এই অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশান করতে যেয়ে ধরো কোনো রকম একটা ভুল হয়ে গেল, তুমি একটা কোর্সে আর কি অ্যাপ্লাই করতে গিয়ে অন্য আর একটা কোর্সে অ্যাপ্লাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি কি এটা আপডেট করতে পারবে? ডেফিনেটলি আপডেট করতে পারবে। আপাতভাবে আমাদের কাছে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে তোমরা কিন্তু এটা আপডেট করতে পারবে, তবে সেটা বিফোর 1 জুলাই অর্থাৎ 1 জুলাইয়ের আগে পর্যন্ত তুমি এই আপডেটের সুযোগটা পেয়ে যাবে। তাই কোনো ক্রমে যদি ভুল হয়ে যায় অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা এটা কিন্তু পুনরায় আপডেট করতে পারবে। এবার আসছি আর একটা প্রসঙ্গে। ধরে নাও তোমার কলেজ অ্যাডমিশান করছো, অ্যাডমিশানের সময় মানে অনলাইনে অ্যাপ্লাই করছো, সেই সময় কোনো রকম তোমার হেল্পের প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে দেখবে তোমরা WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করার পর একদম নিচের দিকে দেখবে একটা গোল আইকন রয়েছে যেটাকে নাম দেওয়া হয়েছে বিনা। এই বিনা হচ্ছে এক প্রকার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে তোমাকে সর্বদা 24/7 হেল্প করবে। তুমি শুধুমাত্র তোমার কি হেল্পের প্রয়োজন সেটা ওখানে লিখে দিলেই বিনা কিন্তু তোমাকে বিনামূল্যেই অ্যান্সার দিয়ে দেবে। তোমাকে কিভাবে গাইড করতে হয় মানে তোমাকে পুরোপুরি গাইড করে দেবে কিভাবে তুমি পরবর্তীতে আর কি অ্যাপ্লিকেশান করবে, বা কোনো একটা স্টেজে যদি আটকে যাও পরবর্তী স্টেজে তুমি কিভাবে সেটা অতিক্রম করবে, সবগুলোই কিন্তু বিনামূল্যে তোমাকে জানিয়ে দেবে। যারা চাইছো ফিজিক্যালি কোনো বাংলা সহায়তা কেন্দ্র থেকে কলেজের এই অ্যাডমিশন প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করতে, তোমরা চাইলে তোমাদের বাড়ির নিকটবর্তী যদি কোনো বাংলা সহায়তা কেন্দ্র থাকে সেখানে গিয়ে কিন্তু এটা বিনামূল্যে করিয়ে নিতে পারো, কোনো রকম চার্জেস বা কোনো রকম ফিজ লাগবে না। এবার আসছি তোমাদের এই কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে। কলেজে ভর্তি বা অ্যাডমিশন নিতে গেলে তোমাকে যে ডকুমেন্টসগুলো কাছে রাখতে হবে, একটাও এগুলো আর কি তোমাকে ফিজিক্যালি দেখাতে হবে যখন ভেরিফিকেশান হবে তখন দেখাতে হবে। আপাততভাবে তোমাকে যখন অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে তখন এটা PDF ফরম্যাটে সর্বোচ্চ এখানে 2 MB দিয়ে দিয়েছে। এই 2 MB অর্থাৎ 2 মেগাবাইটের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। 10ম শ্রেণীর মার্কশিট অর্থাৎ ক্লাস 10-এ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই মাধ্যমিকের মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ এই যে ক্লাস 12 বা HS পরীক্ষা দেওয়ার পর তোমরা যে মার্কশিটটা পেয়েছো হার্ড কপি মার্কশিট, সেটার একটা PDF ফরম্যাট আপলোড করতে হবে। তারপর SC ST OBC A OBC B বা EWS ইত্যাদি শংসাপত্র অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যেটা থাকে, কারো OBC A কারো OBC B কারো ST SC, এই সমস্ত সার্টিফিকেট বা EWS সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাকে আপলোড করতে হবে। যাদের জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে এই আর কি আপলোডের ব্যাপারটা থাকবে না। যারা PWD বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য মানে ওই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। বৈধ পরিচয়পত্র অর্থাৎ তোমার যে আইডেন্টি বা আইডেন্টিফিকেশান রয়েছে সেটা এখানে তুমি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি এখানে তুমি দিতে পারো। বাংলার শিক্ষার ID যদি এটা থেকে থাকে তুমি এখানে দেবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে তোমাকে এখানে 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে। দেখবে সেখানে তোমার বয়সটা উল্লেখ করা রয়েছে মানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা উল্লেখ নেই। আবেদনকারীর রঙিন ছবি মানে তোমার একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, আবেদনকারীর স্বাক্ষর বা সিগনেচার, আবেদনকারীর অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের IFSC মানে তোমার বাবা অথবা মা বা যিনি গার্জিয়ান রয়েছেন তানার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড। এখানে কিন্তু একটু অনুরোধ করব খুব সজাগ বা খুব অ্যালার্টলি কিন্তু এটা আর কি তোমরা এখানে পুট করবে। আর তারপর যেটা প্রয়োজন হবে ব্যাংকের চেক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতা, অর্থাৎ তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, যে ব্যাংকে তোমার বই রয়েছে সেই ব্যাংকের যে পাসবুক হয় সেই পাসবুকের প্রথম পৃষ্ঠাটা যেখানে দেখবে তোমার ব্রাঞ্চের নেম, তোমার ব্যাংকের নেম, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার IFSC কোড, ID নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকে, সেই পাতাটা বা সেই পৃষ্ঠাটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এখানে একটা সতর্কতা বলে দিই, তোমরা এই যে ব্যাংকের অ্যাকাউন্টটা যখন আপলোড করবে
খুব ধীরে সুস্থে এবং বারবার কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবে। কারণ ধরে নাও তুমি একটা কলেজে অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর তুমি চাইছো যে কলেজটাকে পরিবর্তন করতে। এবার ধরো তুমি 7,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, পরবর্তীতে যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো মানে অ্যাডমিশনটাকে ট্রান্সফার করতে চাইছো, সেখানে দেখা যাচ্ছে ভর্তি ফিজ 4,000 টাকা। তাহলে 7,000 টাকা দিয়ে অলরেডি তুমি অ্যাডমিশন নিয়েছো, পরবর্তীতে যে কলেজে তুমি ভর্তি হচ্ছ সেখানে তোমার অ্যাডমিশন ফি পড়ছে 4,000 টাকা। তাহলে এই যে 3,000 টাকা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু তোমাকে অ্যাকাউন্ট নাম্বারে ফিরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি তোমার অ্যাকাউন্ট নাম্বারে কোনো রকমের ত্রুটি থাকে, আইএফএসসি কোড ভুল থাকে, মানে অ্যাকাউন্টটা যদি অচল হয়ে যায়, মানে লেনদেন না হওয়ার কারণে যদি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টাকাটা রিটার্ন পেতে প্রবলেম হতে পারে। তাই রিকোয়েস্ট করব তোমরা আপডেটেড যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাই দিয়ে দেবে। কারো যদি কেওয়াইসি না করানো থাকে অবশ্যই ইমিডিয়েটলি তোমরা কিন্তু কেওয়াইসিটা করিয়ে নাও। এবার তুমি যদি চাও যে তোমার অ্যাপ্লিকেশনের সময় সরাসরি তুমি এই অফিসিয়ালি যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে, তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা উঠছে দেখো, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়াও ইমেল আইডি যেটা দেওয়া rojhe support@wbcap.in, এই ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডিতেও তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। তাহলে এনি কাইন্ড অফ হেল্প তোমরা কিন্তু ইমেল আইডি অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল নাম্বার সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো, কোনো রকম প্রবলেম নেই। সাথে সাথে তোমাদের তো ওই যে বিনার কথা বললাম, মানে যেটা ওই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা রয়েছে সেটাতেও কিন্তু তোমরা আর কি ওখান থেকেও হেল্প নিতে পারো। তৎসত্ত্বেও যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। কোনো রকমের প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাকে সর্বতোভাবে সহায়তা করার। সাথে সাথে দেখো আমাদের অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজ, আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, আমাদের ইনস্টাগ্রাম আইডি, সবগুলোতেই তোমরা একটুখানি ফলো করে রেখো। ভালো থেকো সবাই। কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব করে নাও, তবে বেশি তাড়াহুড়ো করবে না, সার্ভারের প্রবলেম হতে পারে। খুব ঠান্ডা মাথায় ভালো কোনো সাইবার ক্যাফে থেকে এই প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করার জন্য রিকোয়েস্ট রইল। ভালো থেকো সবাই, অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।